আচ্ছা, আমরা আবুল হাসান স্যারের বইয়ে পত্ররন্ধ্রের প্রকারভেদ এবং তাদের বর্ণনাগুলো সম্পর্কে জানছি, প্রকারভেদ এবং বর্ণনা। এখন আমাদের আলিম স্যারের বইয়ে এই পত্ররন্ধ্রের প্রকারভেদের কিছু উদাহরণ আছে, অর্থাৎ কোথায় কোন পত্ররন্ধ্র দেখা যায়। আমরা এই উদাহরণগুলোকে কীভাবে খুব সহজে মনে রাখা যায় আমরা এটা দেখব, একই সাথে বর্ণনাটাও। ঠিক আছে, তো চলো হচ্ছে আমরা শুরু করি। প্রথমত হচ্ছে দেখো, মনে রাখবা যে পত্ররন্ধ্রের বেলায় ট্রাইসেন্ট্রিক বলে কোনো পত্ররন্ধ্রের প্রকারভেদ নাই। তাহলে প্রশ্ন যদি আসে নিচের কোনটা পত্ররন্ধ্রের প্রকারভেদ নয়, তুমি বলবা ট্রাইসেন্ট্রিক। এরপর আসো, প্রথমত হচ্ছে দুইটা সাবসিডারি কোষ দুইটা আছে, একটা হচ্ছে ডায়াসেপ্টিক আর একটা হচ্ছে প্যারাসাইটিক। দেখছো, তাহলে দুইটাই সাবসিডারি কোষ। এখন কোনটা কি, একটা হচ্ছে সমান্তরাল আর একটা হচ্ছে সমকোণ। ঠিক আছে, এখন প্যারাসাইটিকের প থেকে মনে রাখবা এটা হচ্ছে প্যারালাল। প্যারালাল প্যারালাল মানে কি, সমান্তরাল। তাহলে এটা যদি সমান্তরাল হয় তাহলে বাকিটা কি, বাকিটা হচ্ছে সমকোণ। কিন্তু এটা তো আমরা জানি, এখন হচ্ছে আমাদের উদাহরণ মনে রাখতে হবে। এখন ডাই মানে কি বলতো, এটা দেখে আমার মনে আসতেছে হচ্ছে ডাই। ডাই ডাই মানে মারা যাওয়া। এখন মারা যাওয়ার সময় আমরা যখন অনেক মানুষ হচ্ছে কি লেখে, চিরকুট লিখে না, যে অনেকে চিরকুট লেখে, চিরকুট। আচ্ছা, তো চতে হচ্ছে চিরতা, কতে হচ্ছে কলসি। ঠিক আছে, তাহলে হচ্ছে ডায়াসাইটিক গেল। এটা হচ্ছে প্যারাসাইটিক, তাহলে প্যারাতে হচ্ছে রঙ্গন। ঠিক আছে, তাহলে প্যারাসাইটিকের উদাহরণ হচ্ছে রঙ্গন। এটা হচ্ছে অ্যানিসোসাইটিক। তাহলে যেহেতু ট্রাইসেন্ট্রিক নাই, তিনটা সাবসিডারি কোষ দ্বারা হচ্ছে অ্যানিসোসাইটিক। তো অ্যানিসো থেকে মনে রাখবা, অ্যানিসো ফর ইয়ার। ইয়ার মানে কি, ইয়ার মানে হচ্ছে বাতাস। তাহলে বাতাসের বতে হচ্ছে বেগুন, ততে হচ্ছে তামাক এবং সতে হচ্ছে সরিষা। আচ্ছা, এরপর হচ্ছে পেট্রা। তো বাজারে একটা প্রচলিত হাইলাইটার আছে, নাম হচ্ছে পেট্রা। তো এই হাইলাইটারটা দিয়ে আমি সবসময় ইউজ করি। তো আমি দোকানে যেয়ে বলতাম যে পেট্রা হাইলাইটার আছে, তো আছে দিয়ে হচ্ছে দেখো পেট্রা হাইলাইটার আছে। একটু বাংলিশ শর্ট লাগতেছে না এখানে, আছে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাক্টিনো। তুমি এইভাবে মনে রাখবা, ডিরেস করি যে অ্যাক্টিন, এখান থেকে কথাটা শুনবা হচ্ছে অ্যাক্টিন। কিসের অ্যাক্টিন? দেখো আমি অ্যাক্টিং করার জন্য রেডি। কিসের অ্যাক্টিং করার জন্য রেডি? ইবনে সিনা কোম্পানি, মনে করো ইবনে সিনা ঔষধের একটা ব্রডকাস্ট হবে, তো ইবনে সিনা কোম্পানির অ্যাক্টিং করার জন্য রেডি। তাহলে এটা যদি হচ্ছে রেডি হয়, অ্যাক্টিং হয়, তাহলে বাকিটা হচ্ছে অ্যানিমো। দেখো বাকি এই কথা লিখলে আমরা অ্যানিমো কথা লাগাই দিব। এখন অ্যানিমো থেকে মনে রাখবা হচ্ছে অ্যানিমাল। কি, অ্যানিমাল। এখন তোমরা জানো অ্যানিমাল মানে প্রাণী দেহে একটা কি কোষ থাকে বলো তো, এনকে ক্লাস সেল আছে, যেটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। তো এনতে হচ্ছে নয়নতারা, কেতে হচ্ছে কুমড়া। তো দিস ইজ অল অ্যাবাউট হচ্ছে তোমার পত্ররন্ধ্রের উদাহরণ, প্রকারভেদ এবং বর্ণনা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।